হ্যাঁ বন্ধুরা, সকালে টিফিন বানাচ্ছি চালের গুঁড়ো দিয়ে লুচি। চালের গুঁড়ো লুচি। মধ্যে কী কী দিয়েছি, চিনি দিয়েছি, মিষ্টি। ঠিক আছে, এটা তেল গরম হয়ে গেছে, রিফাইন তেল দিয়েছি, রিফাইন তেল দিয়ে ভাজছি। চালের গুঁড়ো দিয়ে লুচি করছি, সকালের টিফিন খাওয়াবে। চিনি দিয়েছি, একটু মৌরি দিয়েছি সেন্টের জন্য। এই যে ছাড়লাম, দেখুন দুটো করেই দেবো, কড়াইটা ছোটো, দুটো করেই দেবো। দিলাম আর গোলাটা গুলিয়েছি। হ্যাঁ, ঠিক পরিমাণ মতন যতটুকু চালের গুঁড়ো ঠিক বুঝে সেই মতন জল দিয়েছি। গোলাটা যেন খুব আঠা আঠা না হয়, আবার খুব পাতলা না হয়। হ্যাঁ, তাহলে ফুলবে। এই যে পাটিসাপটা গোলা যেরকম সেরম না, তার থেকে একটু ঘন হবে। মৌরি দিয়েছি কারণ একটু সেন্ট হওয়ার জন্য। হ্যাঁ, সেন্ট একটু মুখে লাগবে, স্বাদ লাগবে। আর অল্প একটু লবণ দিয়েছি ব্যালেন্সের জন্য, মিষ্টি। এখন দেখুন কী বলে, হ্যাঁ কীরকম ফুলছে দেখুন, বুঝলেন? চালের গুঁড়ো লুচি, চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য, স্লাইড লবণ দিয়েছি, আর মৌরি দিয়েছি সেন্টের জন্য, এবং কি বলে মুখে লাগবে একটু। হ্যাঁ, মানে মুড়িটা ভিজে তো ভাজা হয়ে যাবে ছাকা রিফাইনে, মুখে একটু ভাজা মুড়িটা ভালো লাগবে খেতে। তো দেখুন, বুঝছেন? দেখুন, হ্যাঁ বন্ধুরা দেখুন কীরকম ফুলছে, দেখুন। দেখুন দুটো করে দিই, কড়াইটা ছোটো তো, দুটো করে দিই। তো এটা কী করছি বন্ধুরা, আবার রিপিট করছি। চালের গুঁড়ো লুচি। হ্যাঁ, গোলাটা গেছে, গোলাটা যেন ঠিক মতন হয়, জল বেশি হলে হবে না, আবার দলা আঠা আঠা হলে হবে না। এই দেখুন স্টিমটা কমিয়ে দিই, কড়া ভাজা হয়ে গেছে গো। দেখুন কীরকম ফুলেছে, এই দেখুন, দেখেছেন কীরকম ফুলেছে। এগুলো সকালে টিফিন বানাচ্ছি। এটা আমরা দুজন, ঠিক আছে, আমরা দুজন চ্যানেল থেকে পাবেন এই ভিডিওটা। সকালের টিফিন চালের গুঁড়োটা ঠিক আবার দেখাচ্ছি বন্ধুরা। বাবা তেলে করে গায়ে না পড়ে। এই যে খুব লিকুইড হবে না, মানে খুব পাতলা হবে না, মোটামুটি হবে, ঠিক আছে। আর মৌরি দিয়েছি কেন, মুড়ি একটা গন্ধ, তার থেকে সেন্ট বলে খেতে ভালো, মুখের মধ্যে পড়বে ভাজা মুড়ি। হ্যাঁ, লবণ দিতেই হয় ব্যালেন্সের জন্য, দুটো করেই দিলাম বন্ধুরা, কড়াইটা ছোটো তো বুঝে দিলাম। ব্যালেন্সের জন্য লবণ, হ্যাঁ ব্যালেন্সের জন্য লবণ দিয়েছি, আর গুলিয়েছি জল দিয়ে, ঠিক আছে। দুধ না কিন্তু জল বুঝে জলটা দিতে হবে। হয়ে গেল আমার খুন্তি। আর এই দেখুন, দেখেছেন কীরকম ফুলছে? এই দেখুন, হ্যাঁ দেখুন দেখা যাচ্ছে কি, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই যে কীরকম ফুলছে, দেখুন মানে জলের পরিমাণটা, গোলাটা যদি ঠিক হয়, ঠিক আছে। হ্যাঁ, চালের গুঁড়ো নিয়ে আসলাম দোকান থেকে, আমাদের নিচের দোকানে আছে, নিয়ে ভাবলাম যে এটা লুচি করি চালের গুঁড়ো দিয়ে। হ্যাঁ, চালের গুঁড়ো দিয়ে রুটি খেয়েছি, আবার রাতের খাবারও চালের গুঁড়ো দিয়ে রুটি করব। দেখাবো আপনাদের। এই যে দেখেছেন কেমন ফুলছে চালের গুঁড়ো লুচি। এটা সকালে টিফিন হবে, এমনি খাওয়া যাবে। চিনি খুব একটা বেশি দেয়নি, বেশি দিলে পরে অতটা ফুলবে না, মানে হয়ে যাবে, অতটা ফুলবে না লুচির মতন। মিষ্টিটা বেশি দিলে পরে, মোটামুটি যতটুকু মিষ্টি লাগে বুঝে শুনে দেবেন। দেখুন, আর লবণ দিয়েছি মিষ্টিটা ব্যালেন্সের জন্য। রিফাইন তেলে কিন্তু অবশ্যই বাঁচতে হবে। দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন কীরকম ফুলেছে। রাখছি গামলায়, কমপ্লিট হয়ে যাক তারপর দেখাবো। এমনি তো লুচি, তাই না, ময়দার, ঠিক আছে, ময়দার কী বলে আটার খাই আমরা। বাবা গায়ে না পড়ে রে ভাই, আমার কিন্তু ক্যামেরা ম্যান নেই, ঠিক আছে, আমি নিজেই ক্যামেরা করছি। এদিকে বাঁ হাতে ক্যামেরা ধরেছি, আর ডান হাতে ভিডিওটা করছি, ঠিক আছে। তো কি বলছিলাম, লুচি তো আটার লুচিও আমরা খাই, ঠিক আছে, ময়দার লুচিও খাই। তো আমি যে একটু চিন্তা করলাম, দেখি তো চালের গুঁড়োর লুচি খাওয়া যায় কি না।
খাওয়া যাবে না কেন? তাই চালের গুঁড়ো লুচি করলাম একটু নতুন মতো, মৌরি দিয়ে করলাম। মৌরিটা দিয়েছি কারণ এই যে দেখুন সব কটা ফুলছে। মৌরি দিয়েছি কারণ টেস্ট হওয়ার জন্য। দেখুন সব ফুলছে, বুঝেছেন? সরি আর এগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, মানে একদম ডালে বড়ার মতো, লুচি যেমন ভাজে আর কি, ডুবো তেলে ভাজতে হবে। সরষের তেল না, রিফাইন তেল, সাদা তেলে ভাজছি। তো আজকে চালের গুঁড়োর লুচি হলো, চা দিয়েও খাওয়া যাবে, তরকারি দিয়ে খান, ঝাল ঝাল তরকারি, তাও চলবে। দেখুন দেখা যাচ্ছে কিরম ফুলছে, দেখুন সামনে নিলাম ফোকাসটা, সব কটা ফুলেছে, সব কটা। এমনিও খাওয়া যাবে, চা দিয়েও খাওয়া যাবে, তরকারি দিয়েও খাওয়া যাবে, যে যেমন খুশি। আর মৌরিটা দিচ্ছি দাঁতের মধ্যে লাগবে, ভাজাটা তেমন লাগবে, দারুণ। হচ্ছে কথা আছে, বেশি বড় বড় করে দিই, ছোটো করেই করছি, বড় করা যায়, ছোটো করে করছি। হরে কৃষ্ণ, এই আগে খেতে দিলাম না, সবগুলো ফুলছে, দেখেছেন? সবগুলো ফুলবে। ব্যাপারটা কি, জলের পরিমাণ আর চালের গুঁড়োটা মাপটা ঠিক রাখতে হবে, আর মিষ্টিটাও ঠিক রাখতে হবে, তাহলে ফুলবে। এই দেখুন ফুলছে, দেখেন? এই দেখুন ফুলছে, এই দেখুন কি দারুণ লাগছে না? দেখুন যতগুলো ভেজেছি না, ভাজছি, সবগুলো ফুলছে। ব্যাপারটা ওইটাই, চালের গুঁড়ো পরিমাণটার সঙ্গে জলটা পরিমাণ ঠিক দিতে হবে, আর মিষ্টিটাও সেই মানে, বেশি মিষ্টি দিলে পরে এত ফুলবে না, খেতে অতটা ভালো লাগবে না। আর স্টিমটা বাড়িয়ে, ভাজা নিয়ে বলে স্টিমটা বাড়িয়ে দিয়েছি, আগুনের তাপটা বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছে, খুব হিট বাড়িয়ে নিয়েছে, ঠিক আছে? বাড়িয়ে নিয়ে তারপরে যখন ছেড়েছি তখন কমিয়ে নিয়েছি, হ্যাঁ, স্টিমটা বাড়িয়ে তেলটা খুব গরম করে নিয়েছি, ধোঁয়া উঠে নিয়েছি, তারপরে তাপমাত্রাটা কমিয়ে নিয়েছি, ঠিক আছে? কমিয়ে নিয়ে লুচিগুলো ছেড়েছি, ছেড়েছি, হয়ে গেছে ভাজা কমপ্লিট। তাপটা কমিয়ে নিয়ে ছেড়েছি, তারপরে আবার বাড়িয়ে দিয়েছি, কারণ বানানো অবস্থা হলে পুড়ে যাবে। কমিয়ে নিয়ে তেলটা গরম করে নিয়ে কমিয়ে নিয়েছি, তেলটা বাড়িয়ে তেলটা তাপটা বাড়িয়ে তেলটা খুব হিট করে নিয়েছি, তারপরে কমিয়ে নিয়ে যেগুলো ছেড়েছি, ছাড়ার পর তারপরে আবার বাড়িয়ে দিয়েছি। এই হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। এই যে কমপ্লিট ভাজা হলো বন্ধুরা। হ্যাঁ, আমি ক্যামেরাম্যান, আমি এডিট করি, আমি সব এক বাঁ হাতে ক্যামেরাম্যানকে ধরি আর ডান হাতে ভিডিও করি। ঠিক আছে? তো সকালে জল খাবার দেখুন, দেখাচ্ছি প্রত্যেকটা ফুলেছে। একটা একটা ভেঙে দেখাচ্ছি কীরকম মানে ফুলে ফাঁপা হয়েছে আর কীরকম স্পঞ্জ হয়েছে, দেখেছেন তো? লাল মচমচা। দেখুন ভিতরটা দেখাচ্ছি, দাঁড়ান, এই দেখুন, কীরকম স্পঞ্জের, ঠিক আছে? কীরকম দেখুন, সোয়েটারটা সরাই, ছাতা, দেখুন ভিতরটা দেখুন ফাঁপা, স্পঞ্জ, এই দেখুন, এই দেখুন, ঠিক আছে? হেভি হচ্ছে, হেভি। তরকারিতেও খাওয়া যাবে, এমনিও খেতে পারবেন, চা দিয়েও খাওয়া যাবে, দারুণ চা। মিষ্টি পারফেক্ট, বেশি মিষ্টি যে ভালো লাগবে না, ফুলবে না তো, মিষ্টি পারফেক্ট। ঠিক আছে? তো আরেকটা দেখাচ্ছি, সবাই মিলে খাবো,
আমি আপনাদের দেখানোর জন্য একটা ভেঙে দেখালাম। দেখুন ফুলেছে, প্রত্যেকটা ফুলেছে, প্রত্যেকটা ফুলেছে। বুঝলি তোমার আওয়াজ দেখছেন তো মস মস তো দেখুন। ফাঁপা দেখুন ভিতরটা, দেখুন ফাঁপা, মচমচ করছে। তো ঠিক হলো, ঠিক আছে। আজকে সকালে ঠিক আছে, আজকে সকালে টিফিন কী করলাম দেখালাম। আমি যা করি না দেখালে ভালো লাগে না, হ্যাঁ দূর থেকে দেখাচ্ছে কি না, মানে স্ট্যান্ডটা লড়বড় করে কম দামে ভেঙে যায়, সেই জন্য নিচে একটা বাটির মধ্যে ক্যামেরাটা রেখে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই যে হলো অনেকগুলো হয়েছে, আমরা 4 জনে খাবো, সবাই টিফিন চা দিয়েও খাওয়া যাবে, টকেতে খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। তো কী করে করছি, চালের গুঁড়োটাকে পরিমাণ মতো যতটুকু করবো আইডিয়া করে, চালের গুঁড়োটার মধ্যে চিনি দিয়েছি পরিমাণ মতো, বেশি মিষ্টি দিলে সেটা হবে না ভালো, আর কম মিষ্টি ভালো লাগবে না। তাছাড়া পরিমাণ মতন, ঠিক আছে, চিনি দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি, লবণ দিয়েছি স্লাইড ব্যালেন্সের জন্য, মানে মিষ্টিটা ব্যালেন্সের জন্য। বলে মুড়ি দিয়েছি, মুড়িটা দিয়েছি যেন লাইটটা দেবো নাকি, কম সাথে যাক রান্নাগুলো লাইট গেল, রান্নাগুলো লাইট ফিউজ হয়ে গেলো, ব্যাস যাক। তো মুড়ি দিয়েছি একটু সেন্টের জন্য, মুখে ভাজার সময় মুখে একটু করে লাগবে, দারুণ লাগবে টেস্টটা, এই জন্য সেন্ট না, মুখে ভাজাটা একটু মুড়িটা ভালো লাগবে। আর রিফাইন তেলে বেরিয়েছে, রিফাইন তেলে বেঁচে দিতে হবে, লুচি তো নিতে হবে। রিফাইন তেলটা খুব গরম করে নিয়েছি, তাপটা করে নিয়েছি, খুব ধোঁয়াটা তাপ করে নিয়েছি, তারপরে সিম করে দিয়েছি, দিয়ে এগুলো দিয়ে দিয়েছি, লুচি গোলাগুলো ছেড়ে দিয়েছি, গোলাগুলো দেওয়ার পরে তারপরে তাপটা কমিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে, ভাজা হবে না, ভিতরে ভাজা হবে না, এক পিঠ পুড়ে যাবে, কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজেছি। ঠিক আছে, তো টাটা কীরকম হলো, চালের গুঁড়ো লুচিটা আমার কীরকম হলো, ভিডিওটা কীরকম করতে পারলাম, বা কীরকম লাগলো, আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দেবেন। আমরা দুজন চ্যানেলে আপনারা তো আছেনই জানি, ভালোবাসছেন, বড়রা আমাকে আশীর্বাদ করছেন, ভালোবাসছো। কীরকম হলো ভিডিওটা, কীরকম এগুলো হলো কমেন্টে জানাবেন, কীরকম লাগবে জানাবেন। আপনার করে খান, দারুণ লাগবে। লুচি তো আমাদের আমরা আটা দিয়ে না ময়দা দিয়ে খাই, না আটা ময়দা দিয়ে সবাই লুচি পরোটা, ঠিক আছে, লুচি পরোটা খাই, আটা ময়দা দিয়ে মান দিয়ে তো লুচি পরোটা খাই, কচুরি লুচি খাই, তারপরে বলেন নানা বিভিন্ন মেথির লুচি খাই। তো এরকম করে চালের গুঁড়োদের লুচিটা করে খেয়ে দেখুন বন্ধুরা, আপনাদের ইচ্ছা অবশ্য, খারাপ লাগবে না, মানে ভালো লাগবে। আর খুব মচমচে হচ্ছে না, এটা ভালো লাগবে, নরমটা ভালো লাগবে না, এই জিনিসটা চালের গুঁড়ো তো, চালের গুঁড়ো না চাইলে মচমচাই হয়, আর মচমচাটাই খেতে ভালো লাগবে। তো আটা দিয়ে ময়দা দিয়ে তো আমরা লুচি খাই, তারপরে মটরশুঁটি দিয়ে কচুরি লুচি খাই, তারপরে মেথির শাক দিয়েও খাই। চালের গুঁড়োতে লুচি আমি কোনোদিন করিনি, আমি করলাম, দেখি কেমন হয়, ফার্স্ট কিন্তু। ঠিক আছে, টাটা, তেল উঠে গেছে মুখো, টাটা, ভালো থাকবো, সুস্থ, দারুণ লাগবে, মানে কি সব খেয়ে নিই। টাটা, ভালো সুস্থ থাকবেন, কীরকম লাগলো কমেন্টে জানাবেন।